প্রথমে আমি সালমাকে একটু জিজ্ঞেস করি। সালমা, তুমি যে অনেক দিন যাবত আমাদের একাডেমিতে ক্লাস করছো, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বেসিক লেভেলটা কেমন ডেভেলপ হলো? রাইটিং স্কিল, তারপর হচ্ছে পেসেজ, কম্প্রিহেনশন পার্ট যেটাই বলি, ভোকাবুলারি পার্ট, কেমন বুঝতে পারছো? সবকিছু মিলে কি মনে হয় এই যে স্বল্প মানে ফ্রিতে এই যে ক্লাসগুলো নিচ্ছি? ভাইয়া একদম 100% ভালোভাবে বুঝতে পারছি। আপনি অনেক মানে আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করতেছেন ভাইয়া। প্রথমত যে আমিও সিনিয়র আপুদের কাছ থেকে শুনছি যে মঈন ভাই অনেক ভালো, অনেক ভালো পড়ায়। সে মানে ওনাদের কাছ থেকে শুনেই আমি আসছি যে আপনার কাছে পড়ার জন্য। ভাইয়া আমি আমার কথা মানে 100 বিশ্বাস নিয়ে বলতে পারে। অবশ্যই হয়তোবা সবাই আমার সাথে একমত হবে যে শুধু আমিই না, সবাই আচ্ছা, একমত হবে যে আপনি অনেক ভালো পড়ান। ইভেন আপনি আপনার কথা চিন্তা না করে আমাদের কথাটাই বেশি করে ভাবেন যে আমাদের আম, মানে ভবিষ্যতে কিভাবে চলতে হবে বা আমাদের কেরিয়ার কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি সেটা আপনি অবশ্যই বুঝাচ্ছেন। আমাদেরকে অনেক ভাবে মোটিভেট করতেছেন, ইন্সপায়ার করতেছেন অনেক ভাইয়া। শুধু আমি জাস্ট একটা লক্ষ্য নিয়ে আসছি যে আমি ইংলিশে ভালো রেজাল্ট করবো সেটা নিয়ে, কিন্তু এখন তো এটার পাশাপাশি অনেক কিছু শিখতে পারছি। যেমন স্পোকেন ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেটা আপনি পাশাপাশি শিখাচ্ছেন, অনেক কিছু অনেক মোটিভেট করতেছেন ভাইয়া। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত ভালোভাবে পড়ানোর জন্য। ভাই আপনি তো আমাদেরকে স্টুডেন্ট মানছেন না, যে ছোট ভাই বোনের মতো পড়াচ্ছেন। আমরাও আপনাকে বড় ভাই হিসেবেই মানছি, থ্যাংক ইউ। বড় ভাই হিসেবে নিয়ে আমরা পড়তেছি। তার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক, আপনার যথেষ্ট চেষ্টার উপর আমি বলতে চাই যে 100-এর উপরে 100 চেষ্টা দিয়ে আপনি আমাদেরকে ইনশাল্লাহ, পড়াচ্ছেন, তার জন্য ইনশাল্লাহ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে হচ্ছে কি যে আর একটা বিষয় হচ্ছে যে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদেরকে কিভাবে মোটামুটি ডেভেলপ করা যায়, কিভাবে তোমাদেরকে ভালো একটা অবস্থানে পৌঁছানো যায়। তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলেই তো আমার প্রতিষ্ঠানের একটা পরিচিতি হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি। সেক্ষেত্রে তোমাদের যে আন্তরিকতা, আমি যথেষ্ট কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি যে আপনি অনেক আপনার যথাসাধ্য দিয়ে অনেক কিছু চেষ্টা করেছেন, তা আমরা প্রমাণ পেয়েছি। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আরো চেষ্টা করব, আরো আরো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি আরো অনেক ইন্সপায়ার হলাম, যাতে আরো বেশি দেওয়ার দরকার আমার। থ্যাংক ইউ। নাইমা, অনেক দিন ধরে ক্লাস করছো, কি মনে হয়? জি ভাইয়া, অবশ্যই আপনার কাছে পড়ে তো আমরা মানে সেই মাদ্রাসায় যখন পড়তেছি তখন থেকেই একটা চিন্তা ছিল যে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের মানে বিশেষত আমাদের মাদ্রাসায় ইংলিশটা তত বেশি গুরুত্ব দেওয়া হতো না, বা যদিও দেওয়া হতো এমন ভালো টিচার ছিল না যে আমরা একটু জানতে পারবো। তো ইন্টারেও আমাদের মানে টিচার ভালো ছিল, কিন্তু উনি যে দুর্বলদেরকে নিয়ে পড়াবে এমন টাইপের ছিল না, যেমন আমরা দুর্বল। তো আমাদের শুধু এটাই চিন্তা ছিল যে আমাদেরকে কেউ বুঝতে পারবে কিনা, এমন একটা টিচার পাই কিনা। যেমন ভাইয়া আপনি, আপনার আলহামদুলিল্লাহ, ক্ষেত্রে এসে আলহামদুলিল্লাহ। আমরা সবকিছু বুঝতে পারছি ভালো করে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি ইনশাল্লাহ। জি ভাইয়া, আপনার কাছে তো আমরা সবকিছু বুঝতে পারলাম যে ইংলিশে ইংলিশ পড়তে পারলে অনেক সোজা, এটা আপনার কাছেই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। সেই ইন্টার পর্যন্ত এতটা বুঝি নাই ভাইয়া, যে আপনি মাশাআল্লাহ। আমাদেরকে একদম দুর্বলদেরকেও খুব সহজে বুঝাচ্ছেন। আর আপনি সবার কাছে ফ্রি হয়ে যাচ্ছেন। অনেক টিচার আছে যে আমি একটু সবার সাথে কথা বলি না এমন টাইপের, আপনি কিন্তু ওই রকম না। আমাদের কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে ভাইয়া। যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর তোমরা যেহেতু দুই বোন একসাথে পড়তেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সো তোমরা সবসময় চেষ্টা করবে ভাইয়ার এখানে পড়ার পাশাপাশি যে নৈতিক এবং যে মোটিভেশনাল যে কথাগুলো আমি বলছিলাম, সেগুলো যেন বাস্তবায়িত করা যায় ইনশাল্লাহ। ঠিক আছে? জি ভাইয়া, আপনাকে আমাদেরকে এভাবে পড়ানোর জন্য, এভাবে মোটিভেশন করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আসলে দুই একজনের থেকে কথা শোনা লাগে, শুনলে হয় কি আমার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, বা আমি পর্যাপ্ত দিচ্ছি কিনা, বা আরো দেওয়া দরকার কিনা, এই জিনিসগুলো কিন্তু কাজ করে। ঠিক আছে? সো অবশ্যই দরকার এই বিষয়গুলো। নিপা, কি বলো? কি মনে হচ্ছে, কিছু কি পাচ্ছ ভাইয়ার একাডেমিতে এডমিশন নিয়ে? কিছু কি পাচ্ছ মনে হয়? কিছু বললে ব্যাপারটা ভালো মানায় না। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ।
এবং যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি। আর মাশাআল্লাহ প্রথমত হচ্ছে যখন বাংলা নিয়ে পড়তেছি তো সেই অনুপাতে যখন শুনছিলাম যে সেকেন্ড ইয়ারে আমাদের কম্পালসারি ইংলিশ, সেই অনুপাতে একটু ভয় ভয় কাজ করছিল। আচ্ছা তো বড় ভাইরা আপুদের কাছ থেকে শুনলাম আপনার কথা। তো প্রথম দিন যখন আমি আপনার সাথে কথা বলছি মানে জায়াসের ওখানে, তো তখন দেখলাম যে মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট, কি অনেকের জায়গা নাই কাজ করতেছে। ওই জিনিসটা অনেকটাই পজিটিভ চিন্তা নিয়ে এসেছিল যে না হয়তো উনি অবশ্যই ভালো, সেজন্যই এত স্টুডেন্ট মাশাআল্লাহ। পরে দেখলাম যে পরে অনেক কিছু, তারপরে আপনি যে বুঝাইলেন আমাদেরকে সুন্দর ভাবে, ওইটা অনেক ভালো লাগছে যে না উনি আসলেই ভালো। মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা অন্যতম টিচারদের সাথে ওনাকে তুলনা করা যায় থ্যাংক ইউ এমন। তো এরপরে ভর্তি হলাম 19 সাল থেকে, তো এখনো আছি। মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ তারপরে থ্যাংক পরীক্ষা ইউ অবধি যদি নাসির সাথে থাকবো তো অবশ্যই ভালো। আর কি বলবো, কিছুই বলার নাই, ঠিক আছে এতটাই যে পাচ্ছি। ঠিক আছে শুক্রিয়া থ্যাংক ইউ আল্লাহর সো কাছে, মাচ আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ নুসরাত কি মনে হয় যে খুব বেশি লস হয়ে গেছে ভাইয়ার একাডেমিতে এডমিশন নিয়ে? না ভাই, এটা তো একদমই না, এটা বললে অন্যায় হয়ে যাবে না 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 যে ওইভাবে না আপনার আচ্ছা একাডেমিতে পড়তে কারণ লস হয়। এই কথাটা আচ্ছা আসলে ভাইয়া একদমই একটা অযৌক্তিক কথা। আচ্ছা আসলে ভাইয়া আপনার একাডেমিতে যখন আমরা ভর্তি হব ভাবছিলাম, আসলে আমি ভর্তি হওয়ার জন্য একটা ক্লাস করব সেই চিন্তা ভাবনা করে আসছিলাম আসলে। আচ্ছা আচ্ছা আমাদের ক্লাসের অনেকের দেখেছিলাম যে ইংলিশ ক্লাস করার সময় ওদের মানে ওরা কতটা ইমপ্রুভ করতেছে, মানে সবাই ক্লাস করতেছে কিন্তু ওরা সবচেয়ে বেশি সব দিক থেকে ওরা বেশি ইংলিশ ক্লাসে। ফাইন তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তো আমার বাসা থেকে আমার ভাইয়া ছিল, উনি বলতেছে যে অন্য একটা টিচারের কথা। তো আমি ভাবলাম যে যাই দেখি ক্লাস করে। প্রথম দিন গেলাম ভাইয়া, প্রথম দিন যাওয়ার পর এত ভালো লাগছে যে আচ্ছা আচ্ছা ওই দিনই আমি ভর্তি হয়ে গেছিলাম ফাইন প্রথম থ্যাংক দিনে। ইউ তো আচ্ছা ভাইয়া আজকে প্রায় 1 বছর পড়তেছি, আলহামদুলিল্লাহ কোনোদিনই এই বিষয়টা নিয়ে বিতৃষ্ণা আসেনি বা নিজের মনে কখনো কোনো দোটানা কাজ করেনি। এত ভালো পড়াচ্ছেন ভাই, এত আলহামদুলিল্লাহ কিছু দিচ্ছেন। থ্যাংক ইউ মানে সাধারণত গ্রামার সেকশন তো বলার বাহিরে। আমরা আলহামদুলিল্লাহ লাস্ট 12 বছরে যে গ্রামার পড়েছি তার মধ্যে যদি যেগুলোর মধ্যে গ্যাপ আছে এগুলো অধিকাংশই ফিল আপ হয়ে গেছে আমাদের। আলহামদুলিল্লাহ তাছাড়া আমাদের যে আপনি কথার মাঝখানে অনেক সময় আমাদেরকে ইংলিশের প্রতি একটা মানে যে নিজেদের ইংলিশ যে বলতেছেন এটা দিয়ে আমাদের লিসেনিং স্কিলটা, আবার আমাদের যে বুঝতে পারি ভাইয়া যে আসলে ভালো হচ্ছে আমাদের। আর আপনি আমাদেরকে ইন্সপায়ার করেন, মোটিভেট করেন কয়েকদিন পর পর, এটা আমাদের জন্য আরো বেশি প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আগে আর শুনতাম যে যখন ইংলিশ সেকেন্ড ইয়ারে উঠেছি তখন শুনেছি যে ইংলিশ নাকি খুব কঠিন, 20% 30% পাস করে। এখন আচ্ছা মনে হয় যে ভাই ইংলিশে হয়তো ফেল করা কঠিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ফাইন থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এইভাবে ভাই বোনের মতো আগলে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর হচ্ছে আরো দুই একজনের একটু মতামত নেই, কারণ হচ্ছে এই বিষয়গুলো আসলে আমার জন্য একটা ইন্সপিরেশন যে আমার কোনো ল্যাকেন্স আছে কিনা, আমার গ্যাপগুলো আরো ডেভেলপ করতে হবে। আমি চাই যে তোমরা হচ্ছে আমার পরিবার, সবাই মিলে আমরা একটা পরিবার, আমরা কেউই চাইবো না আমাদের পরিবারের কেউ খারাপ করুক। আমি চাই সবাই যেন ভালো করতে পারে, সবাই যেন মুইন্স নিউভিশন ইংলিশ একাডেমির একটা অংশীদার হতে পারে, ভালো ফলাফলের অংশীদার হতে পারে। জি তারপর হচ্ছে মুনিয়া বলো, মুনিয়া এটা শর্ট করে বলবা, কি মনে হয় খুব বেশি কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সময়গুলো কি খুব বেশি নষ্ট হয়ে গেছে, না আসলে কি মনে হয় অনেক দিন না ধরে ক্লাস ভাইয়া, করতে? এটা বলে আল্লাহ ক্ষমা করবেন আমাদের। না না ওইভাবে না, ওইভাবে বলতে নাই, ওইভাবে বলতে নাই। না ভাইয়া, অনেক ভালো ক্লাস করেছেন ভাইয়া। আসলে আপনার কথা শুনে আমার আপু তোর ভাইয়া কবে ইংলিশ স্পোকেন ক্লাস খুলবে, আমিও শুরু হবে, ক্লাস করব। আমাদের নতুন অফিসটা জি কাজ জি ভাইয়া, চলতেছে, ইনশাল্লাহ শুরু হবে। আমার জি আপু ইনশাল্লাহ একজন স্টুডেন্ট হবে আপনার ইনশাল্লাহ সাথে, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আপনি যেভাবে ক্লাস নেন ভাইয়া, ক্লাসের পরে ক্লাসে শেষ করান, জি যেমন একটা প্রাইভেট স্টুডেন্টের মতো, অনার্সের যেটা অন্য স্টুডেন্টদেরকে কোনো ক্লাস 5 টিচারে। এর মতো করে পড়াচ্ছি। জি জি ভাইয়া। তারপর যেমন স্বল্প বেতনে এত মাস কোনো টিচারে পড়াবে না ভাইয়া। না এটা একটা আর খেদমত। সময়ের মূল্য তো
এটা একটা জি খ্যাতি। ভাইয়া, আর সময় তো যখন যত সময় লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, এটা কোনো টিচারই দিবে না। আলহামদুলিল্লাহ। আর গ্রামার গুলা এমন ভাবে পড়ান ভাইয়া যে একটা যেটা শেষ করান মনে যেন এটা সহজ, তারপর পরটা হয়তো কঠিন হবে, কিন্তু পরটা যেটা পড়ান মনে যে আরো সহজ। ওইটা আরো বেশি সহজ। জি ভাইয়া। ফাইন। আচ্ছা, আসলে ঠিক জি চেষ্টা করবো আরো কিভাবে সহজ করা যায়, আরো কিভাবে ইজিলি তোমাদেরকে বোঝানো যায় ইনশাল্লাহ। জি ভাইয়া। আর যেমন প্যারাগ্রাফ ইজি গুলা একটা দিয়ে আমরা অনেকগুলা লিখতে পারছি, ফাইন। যেটা অন্য কোথাও সম্ভব না ভাইয়া আপনাকে ছাড়া। না, আর তার সম্ভব, পাশাপাশি আমাদের সম্ভব, হয়তো সম্ভব। হয়তো এক একজন এক এক ক্যাটাগরিতে পড়াচ্ছেন বা পড়াবে আর কি। না ভাইয়া, আমার লাইফের বেস্ট টিচার, বেস্ট আলহামদুলিল্লাহ, গার্ডিয়ান, থ্যাংক ইউ বেস্ট সো মাচ। ভাইয়া, থ্যাংক অভিভাবক ইউ। সবই আপনাকে দিয়ে দেখেছি, পেয়েছি ইনশাল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মিতু, কি মনে হয়? মিতু, তোমরা সেই ভিক্টোরিয়া ওমেন্স কলেজের সামনে প্রচুর টিচাররা ওনার পড়ান, সেখান থেকে কষ্ট করে এই ধর্মপুর ভিক্টোরিয়া কলেজের সামনে এসে পড়ো, কি মনে হয় যে তোমাদের কতটুকু ইমপ্রুভ হচ্ছে? ভাইয়া ভাইয়া কি বলবো, যা বলবো তা মানে কমই হয়ে যাবে। আমি ভাবতেছি আমি কি বলবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে যা ভাবতেছি ভাইয়া, আমি মানে সায়েন্সের স্টুডেন্ট, মানে ইংলিশ নিয়ে কখনো এতটা ইয়া ছিলাম না, মানে জি, পড়তাম না, জাস্ট পরীক্ষার জন্য পাশ করার জন্য পড়তাম। তখন অনার্সে সেকেন্ড ইয়ারে মানে বড় আপু হোস্টেলের আপুদের থেকে শুনলাম যে বলতেছি ইংলিশ যদি ফেল করো তাহলে কিন্তু আটকায় যাবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এখন ভাবতেছি ইংলিশ কিভাবে ফেল করব, ভাইয়া এত ইনশাল্লাহ, ভালো করে। প্রথমে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে তো সরাসরি ক্লাস হতো, তারপরে হঠাৎ করে লকডাউনে অফ হয়ে গেল। এখন তো অনলাইনে কি জুমে কি ভালোভাবে বুঝবো, মনে হয় না। আমাদের মানে যে গ্রুপের ক্লাস গুলা হচ্ছে ওগুলাতে মানে অতটা মোটিভেশন মানে ভালোভাবে নিতে পারতেছি না সবকিছু। কিন্তু ইংলিশটা যে অনলাইনে জুমে এত ভালোভাবে আপনি বুঝাচ্ছেন, মানে আলহামদুলিল্লাহ, আমি ভাবতেছি আর কেউ হয়তো এভাবে বুঝাবে না। মানে আলহামদুলিল্লাহ, আমি আপনার আলহামদুলিল্লাহ। কি বলবো ভাইয়া, মানে যা বলবে সবই কম হবে। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ। ইংলিশটা যে এতটা ইজি হয়ে গেছে। ইনশাল্লাহ ইন ফিউচারে তোমরা অনেক ভালো করবে, শুধু ভাইয়ার পরামর্শগুলো ফলো করবে, আর যতদিন অনার্স মাস্টার্স পর্যন্ত থাকবে কুমিল্লায় পড়াশোনা, সবসময় কমিউনিকেশন রাখবে। এখন যুগ আধুনিক, অনেক দূর থেকেও যোগাযোগ করা সহজ। আমি সর্বোচ্চ তোমাদেরকে চেষ্টা করব মোটিভেটেড করার জন্য, যাতে ইন ফিউচারে তোমরা ভালো জব করতে পারো, ফ্যামিলির যাতে ভালো সুনাম অর্জন করে নিয়ে আসতে পারো ইনশাল্লাহ। জি ভাইয়া। ঠিক আছে। তানিয়া আপু, কি মনে করেন এই যে আপনি ক্লাস করছেন? হ্যাঁ, আসলে আজকে আমি তো অনেকদিন ধরে পড়াচ্ছি আপনাদেরকে, আমারও তো কিছু জিনিস জানা দরকার যে আসলে আমি কেমন সেবা দিচ্ছি, আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, ঠিক না? কি মনে হয় আপু? জি ভাইয়া, আমার হচ্ছে সেই 5 থেকে যে ইংলিশের প্রতি একটা ভয় ছিল, জি, সেই ভয়টা আল্লাহর রহমতে এখন আর নাই। আর আলহামদুলিল্লাহ, আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমি যেরকম টাইপসের টিচার চাইতেছিলাম, মানে আমি কখনো ভাবি নাই যে এরকম টিচার পাবো। আর আলহামদুলিল্লাহ। হচ্ছে আমার এইচএসসি তে শুধু ইংলিশের কারণে রেজাল্টটা খারাপ আসছিল, আমার 4.90 আসছিল, জি, শুধু ইংলিশটা খারাপ হচ্ছে। তো এখন আমার মানে আফসোস হচ্ছে যে আপনার মতো একটা টিচার যদি তখন পাইতাম তাইলে হয়তো এ প্লাসটা আইসা পড়তো আর কি আলহামদুলিল্লাহ। আমার। এখন ইনশাল্লাহ আর পেয়ে তখন গেছো, হচ্ছে ভবিষ্যতে বিসিএস ক্যাডার ইন্টারমিডিয়েট হবে তোমরা, 1,000 বিসিএস টাকা ক্যাডার হবে। মাসে কোর্স দিয়ে 1,000 টাকা কোর্স দিয়ে আমার প্রাইভেট পড়তে হইতো। আর এত কম টাকা দিয়ে আমি তো প্রথম বিশ্বাসই করতে পারি না যে মাত্র 2700 টাকা দিয়ে আমরা এত মাস ধরে প্রাইভেট পড়ার কোর্স সুযোগ। করব, পরীক্ষা দিব, কেমন জানি পড়ায়, মানে একটা দ্বিধাতে ছিলাম। জি, পরে ফার্স্ট যখন গেলাম এত স্টুডেন্টের মাঝখানে এত সুন্দরভাবে যে পড়ায়, আমি পুরাই অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আর হচ্ছে এত সুন্দর করে প্যাসেজ, এগুলো তো আমি কখনো ভাবিই নাই যে এরকম ভাবেও প্যাসেজ পড়া যায় বা কম পড়া না পড়েই পরীক্ষার মধ্যে দেওয়া যাবে। ভালো করা যায়, না পড়েই ভালো করা যায়, অনেক কিছুতে ফাঁকিবাজি করা যায়। হ্যাঁ, ফাঁকিবাজি করা যায়, প্যারাগ্রাফ 3টা 4টা পড়ে এতগুলা প্যারাগ্রাফ দেওয়া যায়, অ্যাপ্লিকেশন দেওয়া যায়, মানে পুরাই মানে আপনার প্রতি মুগ্ধ হয়ে গেলাম আর থ্যাংক কি। ইউ, আর দোয়া হচ্ছে করবা। একটা কথা আছে না যে অসম্ভবকে সম্ভব করে হচ্ছে অনন্ত জলিলের কাজ। আর আচ্ছা, আমরা এখন বলতে চাই যে ইংলিশের প্রতি যে যে ভয় সেটাই কাটানোর মেন হচ্ছেন মঈন ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরো অনেক বেশি, আসলে আমি এই নিজেকে চেষ্টা করবো আরো অনেক বেশি স্কিলফুল করার জন্য, এবং তোমাদের যেন মনের আশাগুলো, তোমাদের চিন্তা আর শক্তি। হচ্ছে আমাদের যে একটা জড়তা ছিল, মানে জি, কথা বলার, সবার সামনে কথা বলার যে একটা জড়তা ছিল, সেটা হচ্ছে আপনার এই জুম অনেকটা ক্লাসে কেটে গেছে, নিয়মিত ক্লাস করে সেই জড়তা। কেটে জি গেছে। ভাই।
থ্যাংক ইউ এখন তো তানিয়া। আমি মানে অপেক্ষায় আছি তখন থেকে আপনি স্পোকেন করাবেন, ইনশাআল্লাহ সেটা করানোর ইনশাআল্লাহ জন্য। আমরা যখন অফিসটা উদ্বোধন করব দেন উই উইল আইএলটিএস ট্রাই। করলে সেটাও করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেটা থ্যাংক আপনার ইউ। কাছ থেকে শেখার আশা হবে, আছে। সবকিছু হবে, স্পোকেন, আইএলস সবই জি হবে, ফনেটিক্স, প্রেজেন্টেশন সবকিছুই হবে। জাস্ট দোয়া করো, একটু সময় দাও, একটু লেগে থাকো, ধরে রাখো, ইনশাআল্লাহ। আসলে অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে ভাইয়া সময়গুলো নষ্ট করছেন নাকি। আসলে একটা বিষয়কে আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি কি পড়াচ্ছি, তোমরা কি পাচ্ছ, এটা কমিউনিকেশন কিন্তু দরকার। হ্যাঁ, এটা জানা দরকার আসলেই আমি তোমাদেরকে স্যাটিসফাই করতে পারছি কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো একটু দরকার। আমি জানি যে এই বিষয়গুলো এখন যে কথাগুলো বলছি আউট অফ মাই স্টাডি, আউট অফ মাই সিলেবাস, বাট এটাও খুব ইম্পর্টেন্ট আমার জন্য যে আমি আমার ট্র্যাকে ঠিক আছে কিনা, আপনাদের স্যাটিসফ্যাকশন গুলো ফিল আপ করতে পারছি কিনা। ওকে, মিম, কি মনে হয় তোমার কাছে? তুমি তো বলছিলা যে প্রথম দিক থেকে ভাইয়া ইংলিশের প্রতি একটা ভয় ভীতি ছিল, এখন কি মনে হয় যে আসলে আমি এতটুকু মনে হয় কনফার্ম করতে পেরেছি তোমাদেরকে যে ইংলিশটা খুব কঠিন না, জাস্ট সুন্দর একটা পরিকল্পিত একটা সময় নিয়ে 6-7 মাসের একটা প্ল্যান করে যদি শুরু করা যায়, আসলে এটাও একটা ইজি একটা সাবজেক্ট, রাইট? জি ভাইয়া, আমি তো প্রথমে মানে ইংলিশ যখন শুনছি তখন ভাবতাম যে মানে মানে মানুষটা মনে হয় অনেক কঠিন হবে, অনেক কড়া হবে, রাগী হবে, মানে ঠিক মতো মানে পড়া আমিও নিজে আদায় করে নিতে পারবো কিনা মানে। তারপরে যখন ফার্স্ট ক্লাস করছি তারপরে থেকে অনেক ভালো লাগছে, আপুর কথা শুনে গেছিলাম। তারপরে দেখি কি না, আপনি যে মনের ওইটা আমার একদম মিলে গেছে। থ্যাংক ইউ, চেষ্টা আপনার থেকে করছি। আদায় করে নিজের মতো করে আদায় করে নিতে পারবো। তারপরে আবার স্কুল কলেজ জীবন যে গ্রামার টিপ, তারপরে আপনার ইংলিশের প্রতি মানে যে কিভাবে অ্যান্সার করতে হবে, অনেক অনেক দুর্বল ছিলাম। তারপর আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, মানে এখনকার যুগে মানে আপনার মতো টিচার কোথাও পাওয়া যাবে না, আলহামদুলিল্লাহ যেটা আলহামদুলিল্লাহ সত্যি কথা। আলহামদুলিল্লাহ, পাবা পাবা, মানে হয়তো আপনি তোমার সামনে যেভাবে পড়ে নাই, হয়তো পাইতে পারো, হয়তো পড়ে নাই, পাইতে পারো ইনশাল্লাহ। না, এত বছর স্কুল লাইফ কলেজ লাইফ শেষ করছি, কখনো এরকম টিচার পাই নাই যে কেউ হাতে কলমে মানে এরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাঙ্গা আমি বুঝাবে। তো চাই তোমরা শিক্ষক হও, আমি সত্যি চাই ভাই তোমরা আপনার শিক্ষক হও, তোমরা শিক্ষক হও। সব শিক্ষকরাই চায় যে ভালো রেজাল্ট করুক, কিন্তু সব শিক্ষকরাই চায় না সব ছাত্ররাই শিক্ষক হোক। আমি চাই আমার সকল ছাত্ররাই শিক্ষক হোক ইনশাল্লাহ। ভাইয়া, আমরা মনে হয় শিক্ষক হইলো মানে আপনার মতো হইতে পারবো না, কারণ ইনশাল্লাহ, আপনার মেজাজ যে এত ঠান্ডা, মানে আলহামদুলিল্লাহ। সবাই মানে কেউর প্রশ্নে আপনি একদম বিরক্ত ফিল করেন না, না, আপনি আমার কাজই তো সবার সেবা, গুলাই আমার কাজই অ্যান্সার। হচ্ছে সেবা দেওয়া, আমি কেন বিরক্ত হব? এটা আমার কাজই সেবা দেওয়া, ঠিক না? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে জি একটা ভাইয়া, পাওয়া, আপনার আল্লাহ আমাকে ধৈর্য দিছে, আলহামদুলিল্লাহ। তারপর আবার সবাই যদি মানে মানে এরকম ইয়াতে কোর্স করে, মানে এত কম টাকায় কোর্স মানে কোথাও পাওয়া যাবে না, যেটা সত্যি কথা। আসলে বেশি তারপর নিলে তো সবার সবাই জন্য পড়তে পারবে না। আমি যদি ফিটা 5,000-6,000 টাকা নিই, সব স্টুডেন্টরা পড়তে পারবে না, অনেকে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে। এমন একটা ফি আমি নেই যাতে করে স্টুডেন্টরা তাদের সবাই পড়ার একটা সুযোগ পায়। এরপরেও তো যাদের অর্থনৈতিক ক্রাইসিস থাকে, মা নাই, বাবা নাই, টিউশনি করে, লজিং করে, পার্ট টাইম জব করে, ওদের থেকেও আমি কমায় রাখি। আলহামদুলিল্লাহ, আমি চলতে পারলেই হয়। ঠিক আছে। জি ভাইয়া, তারপর আবার আমাদেরকে সবাইকে ছোট ভাই বোনের মতো একদম এটা আমার আগলে দায়িত্ব, রাখছেন। তারপর এটা আমার দায়িত্ব। মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ, মানে মানে আশা করি নাই যে এখনকার যুগে মানে আপনার মতো টিচার আমি পাবো, ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে বোঝানোর জন্য। ঠিক আছে, ঠিক আছে, জি থ্যাংক ইউ, ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ। সজীব, কি মনে হয়? সজীব, তুমি তো সেই নরসিংদী কলেজ থেকে আমার ভিডিও দেখে এডমিশন নিছো, ইউটিউবে ভিডিও দেখে। তোমার কাছে কি মনে হচ্ছে যে না কিছু পাচ্ছ, ইনশাল্লাহ আরো কিছু পাবে? কি মনে হয়? তুমি তো মাত্র শুরু করলে। আসসালামু আলাইকুম ভাইয়া, ফার্স্ট অফ ওয়ালাইকুম অল আই উড লাইক টু থ্যাঙ্কস ভাইয়া, আপনাকে অনেক আসসালাম। ধন্যবাদ Thank you so much. জানাচ্ছি। আসলে আপনাকে খুঁজে পাওয়ার মাধ্যম হচ্ছে ইউটিউব। ইউটিউব, জি। আর প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো কুমিল্লার, কুমিল্লা কেন্দ্রিক, আমি তুমি বরিশাল কুমিল্লা থেকে থেকে। ক্লাস করছি। বরিশাল থেকে, জি। যখন মানে ভাই বলতে কি ইংরেজি নিয়ে একটু চিন্তাই ছিল,
জি ইংরেজি নিয়ে চিন্তা ছিল তখন, দেখুন আমরা অনার্সের স্টুডেন্ট, এখন প্রাইভেট পড়তে যাব, বই খাতা নিয়ে, বিষয়টা নিয়ে কেমন লাগে। আচ্ছা আচ্ছা তখন ফাইন। মানে আমি ইউটিউবে সার্চ করলাম, যে অনার্স ইংলিশ লিখে ইউটিউবে সার্চ দিলাম, জি জি যে দেখি যে অনার্সে আসলে কোনো ভালো কোনো টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায় কিনা। আমি আচ্ছা বেসিক্যালি নিয়মিতই ইংলিশ ক্লাস দেখি। ফাইন, আমি ওই থ্যাংক ইউ, গুড কিশোর বাংলাদেশ একটা চ্যানেল আছে, ওখানে ইয়াসির স্যার অনেক সুন্দর গুড পড়ায়, তার ফাইন, ভিডিও অনেক দেখি। জনপ্রিয় টিচার। তারপর হেডম্যান একাডেমির ইমাম স্যার আছে, ইমাম স্যারও ফাইন পড়ায় এখনো। তারপর 10 মিনিট স্কুলের আইমান সাদিক ভাই অনেক সুন্দর পড়ায়, ফাইন, অনেক ভিডিও দেখি। জি তার মূল কথা হচ্ছে কি ভাই, আসলে অনার্স এর যে আমাদের যে সাবজেক্ট, ওইটা নিয়ে কেউ কাজ করে না, সবাই আইএলটিএস, স্পোকেন, রাইটিং, রাইট রাইট ফোনেটিক্স এইসব বিষয় নিয়ে কাজ করে। জি কিন্তু আমাদের মানে অনার্স এর ইংলিশ নিয়ে কেউ কাজ করে না। জি তখন মানে অনার্স এর আর উল্লেখযোগ্য কোনো ভিডিও আমি ইউটিউবে খুঁজে পাইনি। হঠাৎ আপনার একটা ভিডিও সামনে পড়লো, তখন জি ওপেন করলাম ভিডিওটা। ভিডিওটা ওপেন করার পরে ভিডিওটা দেখলাম, দেখার পর আমার কাছে ভিডিওটা ভালো লাগলো। ফাইন, থ্যাংক ইউ। তার কিছুদিন পরে, বিফোর 6 মান্থ হবে, আপনাকে আমি ফোন দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা আমি হ্যাঁ জানি না। হতে পারে হতে পারে, বিফোর জি 6 মান্থ জি ফোন দিয়েছি। হ্যাঁ, বিফোর 6 মান্থ আমি ফোন দিয়ে বলছি, ভাইয়া আমি তো এরকম আপনার ভিডিও গুলা দেখছি, একটা দিন একটা সমস্যা নিয়ে আমি আটকে গেছিলাম, আটকে যাওয়ার পর আপনার কাছে জিজ্ঞেস করার পর আপনি বলছেন যে তুমি আমার ভিডিও গুলা দেখো, ইনশাল্লাহ তোমার জন্য হেল্পফুল হবে জি এবং তুমি ভালো কিছু করবে। তখন আসলে যে অনলাইনের মাধ্যমে যে ক্লাস হয় এটা তো আমি জানি না, আচ্ছা আর আমি তো বরিশাল থেকে, আমি কিভাবে যাই আপনার কোচিং এ ক্লাস করবো। জি তখন কিছুদিন আগে দেখলাম যে অনলাইনে ক্লাস চলতেছে, চলতেছে, তাহলে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে দেখি যে অনলাইনে তো এখন সব জায়গায় ক্লাস হইতেছে, হয়তো ভাইও করে ক্লাস, পড়াই ভাইয়ের কিনা, সাথে হ্যাঁ একটু যোগাযোগ করি। তা ভাই আপনার সাথে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর তো আপনি বললেন আসলে ভাইয়া আপনার ক্লাসটা 10 তারিখে শুরু হয়েছে, একটা মানে যে কোনো জিনিস একটা ওরিয়েন্টেশন ক্লাসটা একটা সবার জন্য মানে একটা মানে প্রাপ্তির একটা বিষয় থাকে। আসলে আমি অবশ্যই। ওরিয়েন্টেশন ক্লাসটা আমি পার্টিসিপেট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি একটা জব করছিলাম আরএফএল কোম্পানিতে, সেখান থেকে জবটা ছেড়ে দিয়েছিলাম। তো ওখান থেকে মানে আমি কিছু টাকা পয়সা পাইতাম, ওই টাকাটা মানে আমি কোম্পানি দেয় না, তো এই জন্য আমি আসলে 10 তারিখে অ্যাডমিট নিতে পারিনি, এই আচ্ছা জন্য আচ্ছা একদিন লেট হয়েছে। আচ্ছা আচ্ছা তারপর তো এখন আমি অ্যাডমিট নিলাম, ক্লাস করতেছি, আজকে অলরেডি 4টার মতো অনেক ক্লাস চলতেছে। কি মনে হচ্ছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে ইউটিউব থেকে যা দেখছি তার থেকে অনেক মনে হয় বেটার কিছু পাইতেছি। থ্যাংক ইউ। আসলে ইউটিউবে আর সব কিছু দেওয়া যায় না। আই হোপ ইনশাআল্লাহ আই উইল বি সাকসেস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উই উইল বি সাকসেস, সবাই আমরা সফল হব, সবাই। থ্যাংক ইউ, উই উইল বি সাকসেস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সজীব, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এখানে আজ কে যেন আছে, অনেকদিন ধরে ক্লাস করছো, মনি। আমি জানি, আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের মেইন ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে, কেউ যদি ইচ্ছা করে চলে যেতে পারো, কোনো অসুবিধা নাই। বাট আমি আমার ইন্সপিরেশনের জন্য, নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য আমি আসলে কতটুকু দিতে পেরেছি, কতটুকু আমার নিজের মধ্যে কারেকশন করা দরকার, সেটা নিয়ে আমি কথা বলছি। কারো যদি মনে হয় যে না ক্লাসটা শেষ হয়ে গেছে চলে যেতে পারি, ওকে ফাইন, নো প্রবলেম। ওকে মনি, কি মনে হয়? অল্প 20 সেকেন্ডের মধ্যে বলবা। জি না ভাইয়া, আমার কিছু মনের কথা আছে, এগুলো বলতে হবে। আচ্ছা বলো বলো, আচ্ছা ঠিক আছে বলো। ভাইয়া মানে সবাই যেগুলো বলছে তার মধ্যে আমারও কিছু কথা ছিল। আপনার মতো একজন শিক্ষক পেয়ে সত্যি ভাই আমাদের নিজেদেরকে ধন্য মনে হইতেছে। কেননা আমাদের হাই স্কুল কলেজে ভাইয়া আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার মতো কখনো কোনো শিক্ষকরা এত আন্তরিকতার সহিত আমাদের ধরে ধরে সত্যি ভাইয়া, জি ভাইয়া বলতেছি আপনার মতো মানে কি বলবো, আপনার মতো একজন শিক্ষক পেয়ে আমরা নিজেদের অনেক ধন্য মনে, কেননা আমরা হাই স্কুল কলেজে পড়ার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার মতো কখনো কোনো শিক্ষকরা এত আন্তরিকতার সহিত আমাদেরকে ধরে ধরে ইংলিশ পড়ার নাই, যার কারণে আমরা আগে কখনো ইংলিশ ভালোভাবে বুঝি নাই এবং বোঝার চেষ্টাও করি নাই। ভাই আমরা সকলে কোনো না কোনো বড় আপু বা ভাইয়ার কাছ থেকে শুনেই আপনার এখানে পড়তে এসেছি। আপনার পড়ার ধরন অন্য শিক্ষকরা থেকে ভাইয়া একটু ভিন্ন হয়, আমরা সহজে ইংলিশটাকে বুঝতে পারি। ভাইয়া এখানে প্রায় 100 জন স্টুডেন্টের মতো ক্লাস করতেছে, যাদের বেশিরভাগই আগে কোর্সটা কমপ্লিট করেছি আমরা। তবে আপনি আমাদেরকে ভালো কিছু দিয়েছেন বিধায় আমরা আবার কোর্সটা কমপ্লিট করার আগ্রহ প্রকাশ করছি। ভাইয়া আর কয়েকটা কথা আমার হয়তো সবার কাছে ভালো লাগছে, তবে আমার কাছে অনেক ভালো লাগছে, তা হলো আপনি একটি পড়া ভালোভাবে বোঝানোর পরে আমরা যদি মানে কোনো কোশ্চেন করি, আপনি কখনো বিরক্ত বোধ করেন নাই, বরং আমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমাদের মাঝে কখনো আপনার মাঝে আমরা কখনো ভাইয়া বিরক্ত দেখি নাই, যে একটা জিনিস বিরক্ত বোধ করে আমাদেরকে বলতেছেন। আরেকটা জিনিস হয়েছে ভাইয়া, আপনি কখনো আমাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বাধা দেন নাই,
বরং যারা খুবই দুর্বল, ইংলিশ পারে না এবং বুঝে না, তাদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন। ভাইয়া আমরা ফার্স্ট যেদিন ক্লাস করেছি ফ্রি ক্লাসগুলোতে, আপনি আমাদেরকে কয়েকটি কথা বলেছেন যে তোমরা কেউ ইংলিশ নিয়ে টেনশন করো না, আর এবিসি পারলে ইংলিশ পাস করবা, তোমাদেরকে ক্লাস 5 মধ্যে আমি পড়াবো। জি ভাই, আপনি আপনার কথা রেখেছেন এবং আপনার স্থান থেকে যথাযথ চেষ্টা করেছেন। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। এত কম টাকায় ভাই কখনো কোর্স করা হতো না যেটা আপনি আমাদেরকে করাইছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইয়া ইংলিশে ভালো একটা মার্কস আশা রাখছি। অবশ্যই ইংরেজি ভালো হবে, আর তোমাদের বেসিক লেভেলটা যথেষ্ট স্ট্রং হয়েছে, মনের মধ্যে সাহস রাখো। ইন ফিউচারে তোমরা ইউ উইল ডু বেটার ইন ইউর ফিউচার লাইফ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য অনেক অনেক দোয়া করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর হচ্ছে জাহানারা, কি মনে হয় যে প্রথম দিকের যে বেসিক লেভেলটা ছিল আর এখনকার যে মানসিক কনফিডেন্সটা, তোমাদের কি মনে হয় যে তোমাদের ইমপ্রুভটা কেমন হলো? মানে ভাইয়া আমি বলি, প্রথমে বলি ভাই যা বলবো খুবই কম হবে, আর ধন্যবাদ বললে তো আমি মনে করি খুব কম হবে ভাইয়া। ভাইয়া মনে করেন ইংরেজির প্রতি খুব দুর্বলতা ছিল, তো অনেক কিছু শিখতে পারছি, শুধু যে প্রায় পড়ার জন্য পাশ করার জন্য এরকম কিছু আপনার মাথায় নাই ভাইয়া। আপনি চাইতেছেন আমরা যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারি, ভবিষ্যতে যতটুকু থাকবো বেঁচে থাকবো ততটুকু পর্যন্ত আপনি আমাদের জন্য ঠিক করে দিতেছেন, এমনটা কেউ করে না ভাইয়া। ভাই আপনাকে যদি ধন্যবাদ বলি খুবই কম হবে। আমি দোয়া করি নেক হায়াত দান করুক, আর এই সুযোগটা আমরা পাইছি, আমি দোয়া করি নেক্সট জেনারেশন সবাই পাক, আমরা পাইছি সবাই পাক, আর আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, ভালো হায়াত দেখ সবার জন্য সবাই দোয়া করবো আমরা ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করবো। সবাই ভালো রেজাল্ট করার পরে মইন্স নিউভিশন ইংলিশ একাডেমি একটু খোঁজ খবর রাখবে, যাতে করে তোমাদের পরবর্তী জেনারেশন যেন উপকৃত হয়। থ্যাংক ইউ ভাইয়া, আমার পড়া শেষ হয়ে গেল, আমি লেগে থাকবো, আমার আরো পড়তে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জব রিলেটেড কোর্স আসছে, আমাদের স্পোকেন আসছে, আইএলস আসছে, ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু হেল্প ইউ এভরি স্টুডেন্টস। যারা আমার পুরাতন স্টুডেন্ট ছিল, ইনশাআল্লাহ আমি সবাইকে খুব মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাব ইন ফিউচারে, যাতে তোমরা অনেক ভালো কিছু করতে পারো, তোমাদের মধ্যে যেন হতাশাটা না কাজ করে। মন থেকে যদি কেউ ভেঙে পড়ে যে আমার এই সমস্যা ওই সমস্যা, এরকম কিছু আমাদের মাঝেও ছিল, কিন্তু আপনার কাছে কোনো সমস্যা নাই লাইফে, আমাদের এভরি প্রবলেম ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। সব প্রত্যেকটা সমস্যাই হচ্ছে আমাদের জীবনের অংশ। কিছু করতে হবে এরকম একটা উৎসাহ আমাদের ভিতরে দিয়েছেন ভাইয়া। অবশ্যই আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর ফাহমিদা আপু, যে তুমি অনেক লম্বা অনেক দিন ধরে ক্লাস করছো, কি মনে হয় খুব বেশি কি তোমাদের সময় নষ্ট হয়ে গেছে? তোমাদের যে পেমেন্টটা আমাকে দিয়েছো এটা কি খুব বেশি মানে কি বলবো, যে সময়ের সাথে এত দিন ধরে মানে কত মাস ভাই কোর্স করাইলে নরমালি সবারই একটা ইন্টেনশন থাকে 3-4 মাস পরে কোর্সটা আমি করাই দিব শেষ। আপনার মধ্যে ভাই এটা নাই। আজকে 1 বছরের উপরে স্যার, আমরা তো 2019-এ আমরা আসছি মানে ভর্তি হয়েছি। আপনি আপনার ধৈর্য সবকিছু রেখে আমাদেরকে পড়াচ্ছেন, আর কোনোদিনও বিরক্ত বোধ দেখিনি। আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, আর এই ক্লাস এই বুঝতে পারছি ভাই আপনার মধ্যে বিরক্ত বোধ নাই, সব সময় বুঝানো। আর যে শুধু ইংলিশ আমরা যে পাশের জন্য পড়বো তাও না, পাশাপাশি কিভাবে জব করতে হবে, যে প্রাইমারি স্কুলের কি করা লাগবে কি, আপনি এগুলো সবকিছুই বলেন ভাইয়া। আর মানে আপনি বলে দিচ্ছেন কিভাবে কি করলে না করলে কি হবে। এটা আমার দায়িত্ব। আসলে হচ্ছে কি আমি আজকে 10 ইয়ার্স ধরে আমি আমার স্টুডেন্টকে একটা জিনিসই বুঝে আসছি যে তোমরা হচ্ছে মইন্স নিউভিশন ইংলিশ একাডেমিরই এক সদস্য। সো তোমরা কিভাবে ইন ফিউচারে ভালো কিছু করবে, একটা স্টুডেন্টে অনেক ভুল করবে, একটা স্টুডেন্ট পারবে না, একটা স্টুডেন্ট কোশ্চেন করতে লজ্জা ফিল করবে, তারপর হচ্ছে হেজিটেশন থাকবে, পড়ার প্রতি আগ্রহ থাকবে না, ফাঁকিবাজি করবে। এগুলো স্টুডেন্ট টিচারের উচিত এই জিনিসগুলোকে কিভাবে সিস্টেমেটিক্যালি মিনিমাইজ করে তাদেরকে যেন পড়াশোনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করা। তোমরা অনার্সে পড়ো, তোমরা জানো কিভাবে কি পড়তে হবে, বাট তোমাদের মধ্যে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ, আন্তরিকতা, এই জিনিসগুলো আসলে আমি তোমাদের মধ্যে দিয়ে যেতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। টিচার 3 ধরনের, গুড, বেটার, বেস্ট। গুড টিচার হু টিচেস, যিনি শিখায় তিনি ভালো শিক্ষক। বেটার টিচার, যিনি ব্যাখ্যা করেন তিনি হচ্ছে ভালো শিক্ষক।
ঠিক আছে? আর হু গিভস ইন্সপিরেশন, যিনি উৎসাহ উদ্দীপনা দেয়, উনিই হচ্ছেন বেস্ট টিচার। তো আমি চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার মতো আমার নলেজ নাই, তবে এতটুকু বলতে পারি আমার জীবনের যে ভুলগুলো ছিল, যে জায়গায় আমি আটকে গিয়েছিলাম, কিভাবে সেই জিনিসগুলো পার করে আসছি, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা। এটা হতে পারে এডুকেশন রিলেটেড, আউট অফ এডুকেশন হতে পারে। থ্যাংক ইউ ফাহমিদা, ইনশাল্লাহ ভালো কিছু করবে। থ্যাংক ইউ। মনিকা, কি মনে হয় তোমার কাছে, তুমি কি তোমার এই যে অনেক দিন অনেক মাস ধরে ক্লাস করছো, ডেভেলপমেন্টটা কি, ইমপ্রুভ হচ্ছে কিছু? ভাইয়া অনেক। হ্যালো। হ্যাঁ ভাইয়া, অনেক উন্নতি হয়েছে এবং অনেকগুলো বেসিক জিনিস ছিল এগুলো জানি না। হ্যাঁ, তো আপনার কাছে পড়ার পর সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং টিউশন এগুলো বোঝাতে অনেক পরেও বোঝাতে অনেক, তারপরে তার জন্য ভাবলাম যে আরেকবার ভর্তি হই, আরেকবার একটু ভালোভাবে ক্লিয়ার হবে বেসিক গুলা, তা আবার ভর্তি হইলাম। আচ্ছা, মানে মনের মধ্যে যে একটা ভয় ছিল ইংলিশের প্রেজেন্টেশন কিভাবে দিতে হবে, কিভাবে ক্লাসগুলো করতে হবে, স্টুডেন্ট কিভাবে কনভিন্স করতে হবে, স্টুডেন্ট কিভাবে পড়াতে হবে, টোটাল বিষয়টা এখন মোটামুটি নখদপূর্ণ। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, জি ভাইয়া, জি ভাইয়া। তারপর নাইমুল ইসলাম, তুমি তো সেই নোয়াখালী কলেজ থেকে পড়ছো আমার এখানে, কি মনে হয় যে কয়েকটা ক্লাস করে ইমপ্রুভমেন্টটা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ। আসলে আমি ধন্যবাদ জানাই যে মহান আল্লাহ তাআলার কাছে যে আমি আপনার মতো একজন ভালো টিচার পাইছি। স্যার সত্যি বলতে আমার বন্ধু শাহাদাত আমাকে প্রথম দিন বলছিল যে তুই তো ইংলিশে দুর্বল, তো আমিও একটা স্যারের কাছে পড়তেছি, আমার মতে তুই একটু দেখ, আমার মনে হয় ভালোই হবে। তো আমি তার কথা শুনেই আর দেরি না করে আমি অ্যাডমিশন নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি যেটা পেয়েছি আমি মনে করি যে সবাই দেখতে পারে আসলে স্যার এখানে অনেক কিছু শিখতেছি। আর ইংলিশ যে এত মজার এটা স্যার আপনার কাছে না পড়লে বুঝতে পারতাম না। আমি আপনাকে আর তেমন কিছু বলতে চাই না, তবে আমি সবাইকে বলতে পারি এতটুকু, আমিও পড়তেছি, আপনারাও পড়েন, আশা করি উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কারোই সময় নষ্ট হবে না, সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে এবং হয়েছে অলরেডি। অনেকেই রিসেন্টলি আবার তোমাদের কোর্সটা নতুন করে করছো, সো তোমাদের মধ্যে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। মাইমুনা কি বলো? মাইমুনা, কি মনে হয় অনেক দিন ধরে ক্লাস করছো? জি ভাইয়া, আমি যখন ভাইয়া প্রথম এডমিশন নিচ্ছিলাম তখন তো মানে একদম বসার একটু জোরে বলো, একটু জোরে বলো, লাউডলি প্লিজ, একটু জোরে। আচ্ছা বলো। জি ভাইয়া, ইনশাআল্লাহ ভাইয়া আমাদের বেসিক লেভেলটা অনেক ডেভেলপ হয়েছে। তারপর ভাইয়া মানে আপনি যেভাবে অল্প টাকায় বেশি সময় ধরে আমাদেরকে বোঝান, আবার ভাইয়া আন্তরিকতার সহিত আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে ভাইয়া। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি ভাইয়া আমাদেরকে যে জব রিলেটেড পড়াগুলো আমাদেরকে দিচ্ছেন, তারপর স্পোকেন ইংলিশের কথাগুলো মানে এগুলো মানে ভাইয়া আর কোথাও না, আপনি ছাড়া কোনো টিচারই আমাদেরকে এভাবে ভালোভাবে বলেনি ভাইয়া। আলহামদুলিল্লাহ। এত মাস ধরে ভাইয়া আমাদেরকে বেশি সময় ধরে বোঝাচ্ছেন, মানে বারবার বলার পরও আপনি ভাইয়া বিরক্ত হচ্ছেন না, বারবার বোঝানোর পরও ভাইয়া আবার ভালো কেউ জিজ্ঞেস করলে আবার বোঝাই দিচ্ছেন। এটা আমাদের জন্য খুব একটা বড় অনেক কিছু প্রাপ্তি ভাইয়া। থ্যাংক ইউ। মানে ভাইয়া বললে কম হবে ভাইয়া আপনার বিষয়ে। না, আসলে বিষয়গুলো হচ্ছে আমার জানা দরকার যে আমি যে পড়াচ্ছি 1 বছর ধরে তোমাদেরকে পড়ায় আসছে, তোমরা কি খুব বেশি লস হচ্ছে কিনা, আসলে কি পড়াচ্ছি তোমরা পাচ্ছ কিনা, কেন আমাকে 1 বছর ধরে তোমরা ধরে রাখছো, নিশ্চয়ই তোমরা কিছু পাও, কি পাচ্ছ, বিষয়টা জানার জন্য। পাশাপাশি ভাইয়া আপনি আমাদেরকে ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো দিয়ে দিচ্ছেন, এটাও আমাদের অনেকগুলো ভিডিও দিয়ে দিচ্ছি যাতে সারা বাংলাদেশের সবাই উপকৃত হতে পারে। জি জি, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভালো হবে মাইমুনা, অনেক ভালো হবে। ঠিক আছে, তোমাদের খুব বেশি সময় আর নষ্ট করি নাই। আর আমরা আমাদের পুরাতন অনেক স্টুডেন্ট থেকে আমি আমার মতামতটা নিলাম, আমি পেয়েছি তোমরা আমাকে অনেক দায়িত্ব বাড়ি দিয়েছো, আমাকে আরো অনেক ভালো প্রেজেন্টেশন তোমাদেরকে দিতে হবে, আরো সর্বোচ্চ লেভেলের চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে তোমরা যেভাবে বলছো আমি জানি তোমাদের বলার 50% আমি হয়তো ফিল আপ করতে পারিনি এখনো, তবে ইনশাআল্লাহ ইন ফিউচারে আই উইল ট্রাই টু বেস্ট মাই সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।